দাদা বাহ, এই গানটা ঠিক করেছি এই পালাটার মধ্যে একটা জায়গা লাগাবো, যেখানে ওই যে বলা কাজ চলে যাবে। জানুয়ারি তোর হাতে জাদু আছে রে গোলাপ, ভয়ানক টেস্ট। এটা বিরাট কিছু না নটরাজদা, মনে করো যে ডেইলি কমপক্ষে 100 কাপ চা বানাতে বানাতে হাতের মধ্যে ধরো যে একটা গোমর চলে এসেছে। গোমর, ভালো কথা বলেছিস। গোমর, এই গোমরটাই হচ্ছে জাদু। যেমন ধর যে আমি যে লিখছি, আমার লেখার মধ্যে কিন্তু একটা গোমর আছে। এই গোমরটা কিন্তু জাদুর মতো কাজ করে। কিন্তু এই ঘনশ্যামের সমস্যাটা কি জানিস? ওর হাতে গোমরটা নেই। দয়া করে আর ঘনশ্যামের বৃত্তান্ত এনো না। এখন কবে থেকে রিহার্সাল শুরু করবে সেটাই বলো। রিহার্সাল? হ্যাঁ, রিহার্সাল। এই রিহার্সালটা কিন্তু এবার খুব চিন্তা ভাবনা করে শুরু করতে হবে। ঠিক মতো কাস্টিং করব, তারপর রিহার্সাল। রাইট কথা নটরাজদা, তুমি যাক সিলেকশন করবা তাকে তুমি পাঠ দিবা, এই কারো রিকোয়েস্ট ফিকোয়েস্ট চলবে না। নো নো নো, আমি কালকে গ্রামে গ্রামে যাব, আর্টিস্ট খুঁজবো, ঠিক মতো যোগ্য আর্টিস্ট পেলে শিল্পী নির্বাচন করব, তারপরে হবে রিহার্সাল। আমারে কোন পার্টটা দিবে? তোমারে, তোমার দুই চুলের এখানে অক্সাইড মেরে নায়িকার না। রাইট, খুব মানাবে। বিয়ের পর থেকেই দেখে এসেছি তুমি আর আমাকে নায়িকার পার্ট দিচ্ছ না, খালি নায়িকার মার পার্টি দিচ্ছ। ঘনশ্যাম আজকে বলেছিল আমারে এখনো নায়িকার পার্টে মানায়। ঘনশ্যাম ওইটা তোমার আর আমার মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য বলিস। রাইট, সেটা কিন্তু বোধহয় হবার মানে। তুমিও একই কথা বলছো, তুমিও চাও না আমি নায়িকার পার্টে যাই? থুরি বোধ আসলে হয়েছে কি, মানে আমি ওভাবে বোঝাতে চাইনি। আচ্ছা নটরাজদা, যে পরের বার যে তুমি পার্টটা লিখবে না, সেই পার্টে মনে করো বৌদিক নায়িকার পার্টটা দিয়ে দিলা, আর তার এগেনস্টে হিরোটা আমাকে দিয়ে দিলা। থাক, লাগবি না। দাদা বৌদি কিন্তু খেপে গিয়েছে। আচ্ছা একটা খবর আছে, ওই যে আমার বোন আছে না জবা, জবার যে জামাই জাপান, ওকে তো দোকানে বসার ব্যবস্থা করে দিয়েছি। এখন থেকে সন্ধ্যা থেকে শুরু করে রাত অবধি রিহার্সাল করা পারবো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যে গানটা তুলতেছিলাম এই গানটা শোন। ছেড়ে যেতে হবে সব জীবনের কলরব,